সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো অনেক নতুন বন্ধু আছেন যারা ইউটিউব শুরু করছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। যারা নতুন চ্যানেল তৈরি করছেন, যারা ইউটিউব করতে আগ্রহী, বিশেষত তাদের জন্যই এই ভিডিও হতে চলেছে। এটা সম্পূর্ণ নতুন ইউটিউবারদের জন্য। ইউটিউব শুরু করার আগে যে জিনিসগুলো দরকার, অনেক ভিডিওতে আপনারা সেটা পেয়ে যাবেন, কিন্তু তারপরেও কিছু কথা না বললেই নয়। ইউটিউব শুরু করার আগে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা 1 নম্বর চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে। যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন আর কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। অন্যথায় আপনি সে ধরনের কোনো জায়গা তৈরি করতে পারবেন না। ইউটিউব যখন আপনি শুরু করবেন, আপনাকে নতুন কিছু দেখাতে হবে। অ্যাট ফার্স্ট আপনার মনে 3টে প্রশ্ন আসা উচিত। অ্যাট ফার্স্ট, আমি ইউটিউব কেন করছি? দ্বিতীয় নম্বর, আমি যে ইউটিউব করছি, আমার ভিডিও মানুষ কেন দেখবে? তৃতীয় নম্বর, ইউটিউবে আমার শেষ পরিণতি কি হবে? এই 3টে জিনিস আপনাকে মাথায় রেখে চলতে হবে। যে কোনো জিনিস যখন আমরা শুরু করি, আপনার জার্নির একটা জায়গা, মানে আপনার গন্তব্যস্থল একটা আছে। ইন্টারনেট এমন একটা যুগ, এর কোনো শেষ নেই, আকাশের মতো এর কোনো শেষ নেই। কিন্তু তার মাঝেও আমাদের একটা গন্তব্য স্থির করতে হবে। যারা নতুন ইউটিউবার, তাদের অ্যাট ফার্স্ট গন্তব্য হওয়া উচিত আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাবেন। অ্যাট ফার্স্ট স্টেজ, আপনি যদি কোনো জায়গায় যেতে চান, ধরে নিলাম আমি কলকাতায় ইনস্ট্যান্ট আছি, কলকাতা থেকে আমি বর্ধমান যাব। এবার দেখা গেল যে আমার কাছে ডাইরেক্ট বর্ধমান যাওয়ার কোনো গাড়ি নেই। সেক্ষেত্রে আমাকে কিভাবে যেতে হবে? আপনি নিজের মধ্যে টার্গেট তৈরি করে নেন। আরেকটা বিষয় বলবো, যেহেতু আপনি ইউটিউব করছেন, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটার এর মানেটা সম্পূর্ণ বোঝা উচিত। আপনি কন্টেন্ট ক্রিয়েটার মানে আপনি নতুন নতুন কন্টেন্ট এর জন্মদাতা। আপনি যখন নতুন নতুন কোনো কিছু জন্ম দেবেন, মানুষ তখনই আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে। আমরা উদাহরণস্বরূপ যদি ধরে নিই, রানু মণ্ডল, উনি বিখ্যাত কিভাবে হয়েছিলেন, এর গল্প কাউকে বলতে হবে না, মোটামুটি আমরা সবাই জানি। বাদাম কাকু কিসের জন্য বিখ্যাত হয়েছিল? একটা গান যেটা অন্য কেউ বানাতে পারেনি, উনি বানিয়েছিলেন বা ওনার মুখেই ভালো লেগেছিল, সেই জন্য তিনি ফেমাস হয়েছিলেন। পরবর্তীকালে তাদের কর্মদোষে নতুন কিছু তৈরি না করতে পেরে, পরবর্তীতে নতুন কিছু কন্টেন্ট না আনার ফলে বা আদার্স অন্য কারণে তারা তলানিতে চলে যায়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি যদি একটা ভিডিও করে ভাইরাল হব এই চিন্তা ভাবনা নিয়ে চলেন, তাহলে আপনি ইউটিউব করবেন না। কারণ একটা নিয়ে আপনার শেষ নেই, আপনাকে নতুন নতুন কন্টেন্ট জন্ম দিতে হবে প্রতিনিয়ত। তবে আপনি এই জায়গা থেকে কিছু আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তোরা ইউটিউব করার আগে এই সমস্ত চিন্তা ভাবনা আপনার মাথায় যদি আসে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, তবেই আপনি ইউটিউবে আসুন। অন্যথায় আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম ফলো করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আপনার যে বন্ধু নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছে বা শুরু করেছে, তাদেরকে অবশ্যই শেয়ার করুন। হয়তো এই কথাতে তারা অনেকটা মোটিভেট হতে পারবে এবং আগামী দিনে ভালো একটা ফলের আশা সে করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।